আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য অষ্টম শ্রেণীর ইংরেজির একটা প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। নাম, সেকশন, রোল নাম্বার নিজেরা কিন্তু অবশ্যই লিখবে। একটু চলে যাব প্রশ্নপত্রে ঠিক কেমনটা রয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স হুইচ ফলো। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি। দেখো, এটা দিয়ে কিন্তু রয়েছে আমাদের প্যাসেজ তোলা, মানে সিন অংশ, মানে এর নিচে আবারও কিন্তু রয়েছে প্রশ্নপত্র। এগুলা কিন্তু সব এমসিকিউ প্রশ্ন। টিক দি কারেক্ট অল্টারনেটিভস 1x5, 1 নাম্বার করে 5টি প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। তার জন্য রয়েছে কিন্তু 5 নাম্বার। চলে যাচ্ছি মানে পরের যে পেজটা রয়েছে, দেখো এই যে পেজটা, যেখানে পরবর্তী একটা এমসিকিউ থেকে ছিল সেটা। বিদ্যাকে বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2x4। 2 নাম্বার করে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট কিন্তু 8 নাম্বার রয়েছে। চলে যাচ্ছি, সিদ্ধাকে বলেছে একটা রিয়ারেঞ্জ, এবং সেখানে 1x7 তুমি যে প্যাসেজটা পড়ছিলে সেইটাকে সামনে রেখে এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। রয়েছে কিন্তু 7 নাম্বার। চলে যাব পরের যে পেজটা, মানে 3 নম্বর পেজ। সেখানে শুরুতেই দেখতে পাচ্ছি রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভস। দেখো ইনফিনিটিভস যে বলেছে আমাদেরকে 1x5, এই প্রশ্নগুলা 1 নাম্বার করে রয়েছে। তুমি তার বক্সে বা তোমার ওই শূন্যস্থানে ওখানে তুমি তা লিখলে, এর জন্য তোমাকে দেওয়া হবে 5 নাম্বার। বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগে ইন দি ফলোয়িং সেন্টেন্সেস ফাইন্ড আউট দি গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দি ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ 1x4। যে প্রশ্নগুলার কিন্তু এখানে মার্ক রয়েছে। চলে যাব পরের যে পৃষ্ঠাটা রয়েছে, মানে এটা 3 নম্বর, তাহলে এটা 4 নম্বর। 4 নম্বর পেজে যেখানে পরবর্তী প্রশ্ন রয়েছে একটু নিচে সিদ্ধাগে চেঞ্জ দি মুড অফ ন্যারেশান চেঞ্জ 1x5। লাইন দিয়ে দেওয়া রয়েছে 5টা প্রশ্নপত্র। এগুলা নেওয়া হয়েছে সবই ন্যারেশান থাকতে, দেখবে তোমরা। চলে যাব, এটা 4 নাম্বার পেজ। তাহলে একটু 5 নাম্বার পেজে যাই। এটা 5 নাম্বার পেজ। সেখানে বলেছে সাপোজ ইউ হ্যাড টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। দেখবে রাইট এ প্যারাগ্রাফ তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে, কিন্তু এর জন্য তোমাকে রয়েছে কিন্তু এখানে 8 নাম্বার। দেখো তোমাদেরকে কিন্তু হিন্টস আকারে সব কিছুই দেওয়া রয়েছে, তোমরা দেখবে। চলে যাচ্ছি আবারও অন্তিম পেজ, মানে 6 নাম্বার পেজ। সেখানে তোমাকে বলেই দিচ্ছে রাইট স্টোরি। দেখো টাইটেল কিন্তু অবশ্যই থাকবে কিন্তু মোরাল। তোমার জন্য রয়েছে কিন্তু হিন্টস, তোমার জন্য রয়েছে কিন্তু 8 নাম্বার। তুমি অবশ্যই ফিল আপ করবে। খুব বড় জায়গাও রয়েছে, তুমি তোমার খাতাতে ফিল আপ করবে। অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্নটা।